ভয় পাচ্ছিস গঞ্ছা? ভয় তো পাওয়ারই কথা রে। মায়ের এই রূপ যে ভয়ঙ্কর রূপ, এই রূপ মানুষের মনে ত্রাস জাগায় রে গঞ্ছা, ভয় ধরায় রে। বামদেব, তুমি নও, আমি এখানে দেবী ছিন্নমস্তার মূর্তি প্রতিষ্ঠা করব। তারপর তার শ্রীচরণে বসে গভীরভাবে তন্ত্র সাধনা করে আমি হয়ে উঠব জগতের সর্বশ্রেষ্ঠ তন্ত্র সাধক। ভৈরবানন্দ, আমি তোমাকে সাবধান করছি গো, যা করবার বুঝে শুনে করো। বামদেব, ভৈরবানন্দ, নিজে বড় হবার লোভে এই গ্রামের সকল মানুষের কোনো রকম ক্ষতি তুমি ডেকে এনো না। আমি তোমাকে সাবধান করছি ভৈরবানন্দ, তোমার অসাবধানতার ফলে কোনো রকম ত্রুটি যদি মায়ের পুজোতে ঘটে, তাহলে সর্বনাশের বীজ বোনা শুরু হবে ওই পুজোর আসরে। আর একবার যদি সেই সর্বনাশের বীজ বোনা শুরু হয় ভৈরবানন্দ, তাহলে তুমি কেন, জগতের কোনো শক্তি এসে তার রোধ করতে পারবে না। শেষবারের মতন আমি তোমাকে সাবধান করলাম ভৈরবানন্দ, সাবধান। বারবার আমাকে সাবধান বাণী শুনিও না বামদেব, আমি ভীরু নই। আমার শক্তির প্রতি আমার নিজের আস্থা আছে। কঠিন সাধনা করে আমি এই শক্তি অর্জন করেছি। আমার অর্জিত শক্তির কাছে তোমার শক্তি অতি তুচ্ছ। তুমি যাও, যাও এখান থেকে। কি হলো, কি হলো? তোমরা ঢাক বাজানো বন্ধ করলে কেন? বাজাও, 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 জোরে বাজাও, জোরে বাজাও। ঠাকুর, ঠাকুর, এই ভৈরবানন্দ তোমার কথা শুনবেন না ঠাকুর। তুমি চলো এখান থেকে। কেন এখানে থেকে মিছে মিছে নিজে অপমানিত হবে? দাঁড়াও লগেন কাকা, ভৈরবানন্দ আমাকে যতই অপমান করুক, তার ভুল ভাঙানোটা প্রয়োজন। থামাও এ বাজনা! ভৈরবানন্দ, আমি তোমাকে সাবধান করছি ভৈরবানন্দ, বারংবার আমি তোমাকে সাবধান করছি যে নিজের জেদ, নিজের অহংকার বজায় রাখতে এমন সর্বনাশা কাজ তুমি করো না। শোনো ভৈরবানন্দ, মায়ের এই উগ্র মূর্তি, এই ছিন্নমস্তার মূর্তি হলো ভয়ানক তন্ত্র সাধনার আধার। প্রকৃত সাধকেরা তার সাধনা করেন ঠিকই, কিন্তু গোপনে, একান্তে। আর তুমি জনসমক্ষে এক বারোয়ারি মণ্ডপে মায়ের এই মূর্তি তুমি প্রতিষ্ঠা করতে চাইছো ভৈরবানন্দ। তুমি জানো যে এর ফল কতটা ভয়ানক হতে পারে। তোমার পুজোতে যদি এতটুকু ত্রুটিও ঘটে ভৈরবানন্দ, তাহলে মহা সর্বনাশ ঘটে যাবে এই গ্রামবাসীদের জীবনে। মহা প্রলয় নেমে আসবে জামালপুরের বুকে। এই সাধনা করতে গেলে সাধককে হতে হয় মহা ক্ষমতা সম্পন্ন। তবেই মায়ের এই উগ্র মূর্তিকে শান্ত করে তাকে তুষ্ট করা সম্ভব হয় ভৈরবানন্দ। তোমার নিজের ওপর যদি সেই বিশ্বাস থাকে, তোমার নিজের ক্ষমতার ওপর, নিজের ভক্তির ওপর যদি সেই আস্থা থাকে, তবে তুমি এই পথে পা বাড়িও ভৈরবানন্দ, নচেত নয়। অন্যথা তুমি মায়ের মঙ্গল মূর্তি স্থাপন করো গো। তুমি আমার গড়া মূর্তি তুমি স্থাপন করো, নিজের হাতে করে তুমি স্থাপন করো। আমি কোনো কৃতিত্ব নেব না, আমি তোমাকে বাধা দেব না ভৈরবানন্দ, আমি কথা দিলাম তোমাকে। বাতুলের মতন অবান্তর কথা বলো না বামদেব। আমি কি করছি, কেন করছি, আমি খুব ভালো মতন জানি। অযথা আমাকে উপদেশ দিয়ে এখানে গোল বাঁধাবার কোনো চেষ্টা করো না বামদেব। ঠাকুর, ঠাকুর, বামদেব ঠাকুর যখন বলছেন, তখন একবার পুনরায় বিবেচনা করুন। হ্যাঁ, বামদেব ঠাকুর দেবী ছিন্নমস্তা সম্পর্কে যা বললেন তা যদি সত্যি হয়, তাহলে মহাপ্রলয় ঘটে যাবে। চুপ করো বাছিরের দল! না, আমার সিদ্ধান্তের বদল হবে না। আজ এই ঘোর অমাবস্যার রাতে এই স্থানে দেবী ছিন্নমস্তাকে প্রতিষ্ঠা করে আমি প্রমাণ করে দেব যে বামদেব নয়, এই ভৈরবানন্দই প্রকৃত সাধক। শোনো বামদেব, তোমার কাজ এখানে শেষ।
তুমি চলে যাও এখান থেকে। তোমার হাজার নিষেধেও আমি আমার সিদ্ধান্ত বদল করব না। বেশ, তবে তাই হোক। আসলে কি জানো ভৈরবানন্দ, আমরা সকলে নিয়তির দাস গো। নিয়তি যখন যাকে যেদিকে টানে তখন সে সেদিকেই যায়। লগেন কাকা, গদাই, চলো গো এখান থেকে। আমার কাজ এখানে সত্যিই ফুরিয়েছে। মা গো, আমাকে ক্ষমা করে দিও গো মা, ক্ষমা করে দিও গো মা আমাকে। আয় রে কনসা, আয়। আজ এই ঘোর অমাবস্যার নেশায় এই স্থানে আমি দেবী ছিন্নমস্তাকে প্রতিষ্ঠা করব। সকলকে খবর দাও, সাহেবকে ডেকে আনো। সকলে এসে দেখুক, বামদেব নয়, এই ভৈরবানন্দই প্রকৃত তন্ত্র সাধক। কি হলো? ঢাক বাজাও, ঢাক বাজাও, শঙ্খ বাজাও, মাকে আহ্বান করার সময় হয়েছে। সবাই মিলে বলো, জয় দেবী ছিন্নমস্তার জয়, জয় দেবী ছিন্নমস্তার জয়, জয় দেবী ছিন্নমস্তার জয়, জয় দেবী ছিন্নমস্তার জয়। দেবী, দেবী আপনি দেখছেন ওই ভৈরব আনন্দ বামদেবের থেকে নিজেকে উচ্চ মার্গের সাধক হিসেবে জাহির করবেন বলে কি সাংঘাতিক খেলায় উনি নেমেছেন। বারোয়ারি বেদিতে দেবী ছিন্নমস্তার পুজো করতে চলেছেন। জানি রে, জানি, আমি সবটাই জানি। কিন্তু দেবী, এর ফল তো মারাত্মক হতে পারে। পুজোয় যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয় তাহলে যে অনর্থ ঘটে যাবে। দেবীর রোষে পড়তে পারে গোটা গ্রাম, নিরীহ গ্রামবাসীরা যে রেহাই পাবে না। নিয়তিরে ডাকিনি, নিয়তি, নিয়তিতে যা লেখা থাকে তা খণ্ডানো কারোর পক্ষেই সম্ভব নয়। ভৈরবানন্দ সহ ওই গ্রামের প্রত্যেকটা মানুষের ভাগ্যে লেখা আছে যে ওই স্থানে মা ছিন্নমস্তার প্রকোপ পড়বেই, আর যার ফলে উজাড় হয়ে যাবে গোটা গ্রাম। নিয়তির এই লিখন কিছুতেই খণ্ডানো যাবে না। কিন্তু দেবী, এখন কি হবে? দেবী, আপনি কিছু করতে পারবেন না? আমি তো বললাম, ওখানে যা ঘটেছে তা নিয়তির লিখন ছাড়ার কিছুই নয় রে। আমি কেন, জগতের কোনো শক্তি তা রুখতে পারবে না। যা ঘটার তা ঘটবেই, তা আটকাবার শক্তি কারণ নেই। দেবী, হে আপনি কি বলছেন? আমি বাবাকে ওই স্থানে পাঠিয়ে তা আটকাবার চেষ্টা করেছিলাম মাত্র। দেবী, কিন্তু বামা ভৈরবানন্দকে না আটকাতে পারায় আমার এই চেষ্টাও ব্যর্থ হয়ে যায়। এবার ওই গ্রামের সকলে ভুগবে তাদের নিয়তির এই ভয়ঙ্কর পরিণতি। সাহেব, সাহেব, কি ব্যাপার, তুমি এখানে আসে আছো? কিছু হয়েছে? না না সাহেব, কিছু হয়নি। আমি শুধু আপনাদের বলতে এসেছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই সাধক ভৈরবানন্দ পুজো শুরু করবেন। আপনি আর মেম সাহেব চণ্ডী মণ্ডপে আসুন। ও তাই বড়, আমি তো ভয় পাইয়া গিয়াছিলাম। আজ সকালে যা ঘটিয়া গেল তাতে অবশ্য ভয় পাওয়ারই কথা। কোনো চিন্তা করবেন না সাহেব, সব ঠিক হয়ে যাবে। স্বয়ং বামদেব ঠাকুর যখন এসেছেন কোনো বিপদ হবে না, এ আমার স্থির বিশ্বাস। কিন্তু আমার মনে হইতেছে আমি একটা ভুল কাজ করে আছি। ভুল কাজ? সেটা কি সাহেব? I really made a big mistake. আমি একটা বড় ভুল করিয়া ফেলিয়েছি। বামদেব ঠাকুরকে এখানে আসার অনুমতি দিয়া আমি ঠিক কাজ করি নাই। কিন্তু কেন সাহেব? বামদেব ঠাকুর তো সিদ্ধ পুরুষ, কত সুনাম ওনার। তারা মার প্রিয় পুত্র তিনি। মহাপীঠ